অবশ্যই এটা তো আমাদের স্মরণীয় জয়। আমি মনে করি যে এনি ফর্মেটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা। কারণ টেস্ট ম্যাচ তো অলওয়েজ টাফ। আর অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর টেস্ট র্যাঙ্কিং দল, তাদের সাথে খেলা এবং তাদের দেশের মাটিতে টেস্ট জয়, এটা বিরাট সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই। একজন বাংলাদেশের সাবেক খেলোয়াড় হিসেবে তো অবশ্যই এটা তো আমাদের সবার জয় না, এটা সারা দেশের জয়। তো অবশ্যই সবার মতন আমিও আনন্দিত এবং যদি বাংলাদেশ দলের সাথে অধিনায়ক ছিলাম, খেলেছি, তো বাংলাদেশের সাফল্য তো অবশ্যই আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং আমি মনে করি এটা আমাদের সামনের দিকে যাওয়ার একটা যাত্রা শুরু আমি মনে করি আসলে। দারুণ এক কথায় তামিম তো মাত্র তার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেললো এবং তার স্বভাব সুলভ যেরকম ক্রিকেট খেলেও আমরা সবাই জানি যে ও সাধারণ একটা এগ্রেসিভ ক্রিকেট খেলে, সেটার পুরো ক্যারেক্টার এগেনস্টে গিয়ে যে ১০০টা করলো, মানে খুব সময় উপযোগী ১০০ এবং দারুণ, মানে আমরা ওয়ান অফ দ্য খুবই বড় একটা 100 এবং অস্ট্রেলিয়ার মতো এই ফাস্ট বোলিং অ্যাট এগেনস্টে ১০০ করা নট ইজি থিং। তো হি ডান ইট, মানে ওর যে মধ্যে যে ভালো, ও যে একদম ভালো প্লেয়ার বা ও ইনশাল্লাহ এই ফর্মেটেও অনেক বড় ক্রিকেট খেলবে, ভালো খেলবে, সেটা একটা প্রমাণ রাখলো আর কি ইনশাল্লাহ। দেখেন প্রত্যেকটা জিনিসেরই একটা মানে হঠাৎ করে তো কোনো কিছু হয় না, একটা প্রসেস থাকে, সময় লাগে। হ্যাঁ, এটা তো লম্বা একটা সময় থেকে আমরা চেষ্টা করছিলাম টেস্ট ম্যাচে আমরা কীভাবে আরও একটা ভালো দল হিসেবে করতে পারি, এর সুবাদেই ভালো উইকেটে খেলা, ভালো বলে খেলা, এগুলো শুরু হয়েছিল এবং সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের অবদান তো অবশ্যই এটা অপরিসীম। সেটা আমি বলবো যে মমিনুল, মুশি টেস্ট ম্যাচ তো রেগুলার খেলে এবং অনেক দিন ধরেই তারা বেশ, মানে আমাদের দুই এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদেরও অবশ্যই অনেক ফিডব্যাক আছে বা তাদের অবদান আছে। তো অবশ্যই আমার মনে হয় যে ৩ পেসার খেলার যে চিন্তাটা ছিল আমাদের, যে আমাদেরকে খেলতে হবে, আমাদের পজিটিভ ক্রিকেট খেলতে হবে সেখান থেকে বের হয়ে, তো এরকম জন্য উইকেটও দরকার ছিল। আমরা দেশের মাটিতে সহজেই ৩ উইকেট খেলতে পারি না। আপনি যদি নিউজিল্যান্ডের জয়টা মনে রাখেন মাউন্ট পাঙ্গনাতে, সেখানে কিন্তু আমরা 3টা ফাস্ট বলে খেলেছিলাম, মানে এবারের একটা দারুণ সাফল্য ছিল ৬ উইকেট নেওয়া। সেভাবে এবারও হাসান মাহমুদের একটা দারুণ সাফল্য ৬ উইকেট নেওয়া। সুতরাং আমাদের ফাস্ট বোলাররা এখন একটা ট্রেন চালু হয়েছে, এখন আপনি যদি আমাদের পাইপলাইনও দেখেন, অনেক ফাস্ট বোলার আছে যারা ফিউচারে বাংলাদেশের, আমি মনে করি আগামী 10 বছরের জন্য আমাদের পাইপলাইন ভেরি ভেরি স্ট্রং ইন ফাস্ট বোলিং। তো সুতরাং এটা আমাদের জন্য খুবই একটা বড় পজিটিভ দিক। টেস্ট ম্যাচে ম্যাচ জিততে হলে, 20টা উইকেট নিতে হলে, টেস্ট ম্যাচ জিততে হলে আপনার ফাস্ট বোলারও, যেমন স্পিন বোলারেরও খুব প্রয়োজন, তেমনি ফাস্ট বোলারেরও প্রয়োজন অপরিসীম আসলে। মিরাজ তো আসলে মানে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার টেস্ট ম্যাচে এখন মাশাআল্লাহ। আমার মনে হয় এটা 14বারও মনে হয় 5 উইকেট নিলে এরকম কিছু হবে। তো ওর তো এক্সপিরিয়েন্সটা আছেই না, ও বিভিন্ন দেশের এগেনস্টে 5 উইকেট নিয়েছে, বিভিন্ন কন্ডিশনে নিয়েছে। তো আমি যেটা বললাম যে আমাদের এইখানে আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স একটা সাইড, আমি যদি ওইভাবে বলি, তাইজুল, মমিনুল, মিরাজ এবং মুশফিক, এরা 4জন কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমের, ইভেন তাসকিন আমি যদি বলি ওইভাবে। সুতরাং এর মধ্যে শান্ত, লিটন, এরাও তো অনেক বছর হয়ে গেল। তো আমরা এখন একটা এক্সপিরিয়েন্স দল সত্যি কথা বলতে গেলে, এবং মিরাজ তো আমার মনে হয় যে হি ইজ অলওয়েজ আ গুড পারফর্মার ফর বাংলাদেশ ক্রিকেট। তো এখন মনে হয় যে অধিনায়কত্ব থেকে সরে আসছে এবং আমার মনে হয় এটাই ঠিক আছে যে ওর পারফরমেন্সটা আমাদের বাংলাদেশ টিমের জন্য সবথেকে বেশি জরুরি। আমাদের যদি জেনুইন অলরাউন্ডার বলতে এভাবে কেউ চিন্তা করেন, তারা মিরাজের কথা আমাদের বারবার বলতে আসতে হবে। তো ব্যাটে বলে দুই জায়গায় আমরা চাই ও পারফর্ম করুক এবং এই টেস্ট ম্যাচেও সেটা করে দেখালো। যেভাবে ও ব্যাটিংয়ে টেলেন্ডারদের সাথে ব্যাট করে যেই 65 ইনিংসটা ছিল, ওটা বাংলাদেশকে এই লিড নিতে দারুণ সাফল্য এবং টেস্ট জয় করতে সাফল্য করেছে এবং সেকেন্ড ইনিংসে ওর 5 উইকেট অসাধারণ বোলিং করেছে। ইটস টু আর্লি, বাট তারপরেও আমরা করতেই পারি, স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখা কোনো অন্যায় না। এবং এই দলের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে যে এরা ভালো কিছু করতে যায় এবং এই জন্য ওরা যথেষ্ট পরিশ্রম করে, কষ্ট করে। তাই বিলিভ যে মানে আমরা একটা পারফরমেন্সে অনেক উদ্দোলিত হয়ে যাই, আবার একটা পারফরমেন্স আমরা সারা দেশবাসীকে ওদের ছিছি করি, সেটা যাতে আমরা কমাই। আমরা যদি আমাদের টিমটাকে বাইরে থেকে সবাই সাপোর্ট করি, জিম্বাবুয়ের সাথে যখন আমরা হারলাম, এটা নিয়ে অনেক তির্যক মন্তব্য ওদের শুনতে হয়েছে। তো আমার মনে হয় এই জায়গা থেকে একটা ভালো টেস্ট দল হতে হলে আমাদের হারতে হবে, জিততে হবে, সবই করতে হবে, কিন্তু আমরা যদি ওদের পাশেই থাকি, জিতলেও যাতে আমরা বাংলাদেশ বলি যে আমরা বাংলাদেশ সাপোর্টার, আমরা হারলেও যাতে বাংলাদেশের সাপোর্টার থাকি, তখন আবার যাতে বাংলাদেশকে তির্যক মন্তব্য না করি। তো আমরা মনে হয় যে ওরা পরিশ্রম করবে, মাঠে চেষ্টা করবে, খেলবে, আমরা বাইরে থেকে সাপোর্ট দিব, চেষ্টা করব বাংলাদেশকে সাপোর্ট করতে। ইনশাল্লাহ ওরা এক সময় আমাদের জন্য এরকম ভালো সুফল বয়ে নিয়ে আসবে এবং আমি দেখি যে এটা অসম্ভব বলে কিছু না যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবো না, যে তা না, বাট আমাদের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে হবে ইনশাল্লাহ, তাহলে খুবই সম্ভব। না, আমি মনে করবি যেই মোমেন্টাম নিয়ে ওরা ক্রিকেট খেলেছে, যেভাবে ওরা কনফিডেন্টলি ক্রিকেট খেলেছে, সেই আত্মবিশ্বাস ধরেই ক্রিকেট খেলতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট আমি মনে করি ব্যাটিং, বোলিং দুই বিভাগে, ফিল্ডিং সবখানে খুব ডিসিপ্লিন ছিল। আপনি যদি দেখেন আমাদের ব্যাটিংও আমরা সময় নিয়ে ব্যাটিং করেছি, যেটা আমি তাইমের কথাও বললাম। আপনি যদি টেলেন্ডারদের কথা বলেন, যে আমি যদি হাসান মাহমুদের কথা বলি, প্রায় 90-এর উপরে বল খেলেছে। তো এইগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আসলে এই টেস্ট ম্যাচে। তা মানে এই ডিসিপ্লিনটা থাকাটা খুব জরুরি। এটা বোলিংয়েও ছিল, আমরা একটা লাইন লেন্থ আমরা ধৈর্য ধরেছি, ওয়েট করেছি, এক জায়গায় বল করেছি,
আছে। তাই এই ডিসিপ্লিনগুলো থাকাটা খুব জরুরি, যেটা ম্যাচেতে আমরা সেভাবেই থাকি এবং আমরা চেষ্টা করব যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে, ভালো খেলতে হবে। আমরা যদি আমরা এই 4 ডে থেকে টেস্ট ম্যাচ শেষ হলো, 11টা সেশন হয়েছে, এর মধ্যে মনে হয় আমরা একটা সেশন হেরেছি অস্ট্রেলিয়ার সাথে, সেটাও নতুন বলে যখন শান্ত, লিটন এবং মুশফিক আউট হলো। এছাড়া কিন্তু প্রায় 10টা সেশনই আমরা জিতেছি ওদের সাথে। এটা একটা বিরাট সাফল্য, এরকম ডমিনেটিং করে ম্যাচ জিতা। তা আমি ওইটাই দেখতে চাই যে আমরা কাঁধে কাঁধ মিলে জলাই করব, চোখে চোখ দিয়ে যুদ্ধ করব, সেটাই আমি দেখতে, এটা করলে আমি খুশি হব আসলে।